বাগ কমিটির রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট একেবারে দিক নির্দেশ করেছে কিভাবে দুর্নীতি হয়েছে। ফলে বাগ কমিটির রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট আসার পরেও এসএসসি বোর্ড এবং সরকারকে সুযোগ দিয়েছিল, শুধু কলকাতা হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টও ইভেন সেই সুযোগ দিয়েছিল। সুপ্রিম কোর্টের সামনে তাদের রিটেন সাবমিশন যদি দেখেন, তিনটে আর্টিকেল 12 অথরিটি, সরকার, বোর্ড এবং এসএসসি, তিনজনে তিন রকম তথ্য। একজন বলছে 5485, একজন বলছে 5189, একজন বলছে 4327। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের যদি তথ্যটা মিলে যেত তাহলে কি একটা কোনো অযোগ্য বাছাই করা চিহ্নিত করা যেত? অবভিয়াসলি, যদি দেখুন তিনটে জিনিস হলে এটা সম্ভব হতো। এক, যদি মিরর ইমেজ রাখতো। দ্বিতীয় হচ্ছে যারা যদি সঠিক তথ্য দিত এবং নিয়ম মেনে যারা যদি নিয়োগ করত। নিয়ম মেনে নিয়োগ করলে তো এটা বাতিলই হতো না। যোগ্য অযোগ্য অনেকেই প্রশ্ন তুলছেন, যোগ্য অযোগ্য সবাই একসাথে কেন হয়ে গেল, কেন সবার চাকরি গেল? যা আইনজীবীরা বলছেন যে ওই তালিকায় অযোগ্য যারা, তাদের সঙ্গে সঙ্গে যোগ্যরাও অপরাধী হয়ে যায় সংবিধান অনুযায়ী। আর তাই যোগ্যদেরও চাকরি গেছে, তবে যোগ্যদের ক্ষেত্রে চাকরির পরীক্ষা আবার দিতে হবে, দেওয়ার সুযোগ রয়েছে, যা অযোগ্যদের ক্ষেত্রে নেই। এবং শুধু তাই নয়, অযোগ্যদের ক্ষেত্রে যত বছর কাজ করেছেন তত বছরের বেতন 12% সুদে ফেরত দিতে হবে। কি বললেন গোপা বিশ্বাস, আইনজীবী মামলাকারীদের, দেখুন। নির্দিষ্টভাবে চিহ্নিত হয়ে গেছে যারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদের কিন্তু ওই টাকার অ্যামাউন্টটা ফেরত দিতে হবে। কিন্তু যারা কিনা নির্দিষ্টভাবে চিহ্নিত হয়নি বা ধরুন যাদেরকে চিহ্নিত করা যায়নি, তাদের ক্ষেত্রে সেটা বলেছে যে এখন ওই অ্যামাউন্টটা ফেরত দেওয়ার দরকার নেই। কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কিন্তু সেই অ্যামাউন্টটা ফেরত দিতে হবে। আরো একবার আপনাদের শোনাবো যোগ্য অযোগ্য। বারবার মানুষের মধ্যে প্রশ্ন, চাকরিহারাদের প্রশ্ন, চাকরিহারাদের মধ্যে প্রশ্ন যে কেন যোগ্য অযোগ্য একই সাথে মিলে গেল। অযোগ্যদেরও চাকরি গেল, যোগ্যদেরও চাকরি গেল, কিন্তু যোগ্য অযোগ্য তো ডিফারেন্সিয়েট করতেই পারেনি সিবিআই। দেখুন আইনজীবী অঞ্জন দত্ত কি বলছেন। কারা যোগ্য অযোগ্য, সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবেই রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। আর 26,000, প্রায় 26,000 চাকরি বাতিলে একজনের চাকরি বাতিল হয়নি, বহাল রইল। তিনি হচ্ছেন সোমা দাস, বীরভূমের সোমা দাস। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত এই সোমা দাসের চাকরি বাতিল হয়নি, বরং বহালই রইল। এই সোমা দাসও খুশি নন, কারণ তার সহকর্মীদের চাকরি গেছে অনেকেরই। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না, কারণ আমাদের প্রথম থেকে দাবি ছিল, আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পাই। আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে, কারণ আমরা ভুক্তভোগী ছিলাম। কিন্তু এটা কখনোই চাইনি যে যারা সঠিকভাবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাইনি।